বললো কে করেছে, কে করেছে? আমরা পৃথিবীতে অনেকজন মানুষ আছি, আমাদের কারো বর্ণনা হয় না। হয় কেউ অট্টালিকায় বসে আছেন, কেউ ভূমিতে বসে আছেন, কেউ সম্মানের উপরে বসে আছেন, কেউ বিদ্যার উপরে বসে আছেন, কেউ সুধায় না। তার কোনো কর্তৃত্ব বোঝা যায় না, বলে বোঝার জায়গায় যায়। কোথায় বলেন তো? রাজার কর্তৃত্ব বোঝা যায় ইতিহাসের পাতায়, রাজার কর্তৃত্ব গোবিন্দের খাতাতে নাই। যেই হবে সেই হোক, কিন্তু মহাপ্রভুর কর্তৃত্ব সারা দেশ জুড়ে সকল ভক্তবৃন্দ দু হাত তুলে বলে হরি বল, হরি বল। এই গোড়া রূপের কথা, গোড়া 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 গোড়া। গোড়া যদি ভালো হয় তাহলে পাকা বাড়ি পড়বে না, আর গোড়া যদি মনে করেন টলটলে হয় ছাদ ধরে এবারে থাকবে না, থাকবে। জন্ম যদি আপনার ভালো হয় হরিভক্তির, গোবিন্দ আমাকে ফেলে দেবেন আপনাকে। এই দেখেন তারই প্রমাণ, আজকে মেঘ ডাক ছিল, বাতাস হলো, জল হলো, হরিনাম যজ্ঞ আছে অনন্ত জায়গাতে। তার জন্য প্রেমানন্দ গৌরী সকলে কিন্তু বাসনা ছিল ঠাকুর যেন ঝলঝল না ছিল, সম্বরণ করে দিল। তাই ভগবান বললেন সংসারে সিন্ধু তরণীতে, সংসার সিন্ধু তরণীতে কোন ভাগ্যবান জীব তারে, কোন ভাগ্যবান জীব তারে। সংসার সিন্ধু তরণী, এখানে নৌকা বাওয়ানো হচ্ছে। বাবা ছিল চলে গেছে, মা ছিল চলে গেছে, যেটা ছিল চলে গেছে, এখন আমরা বাইছি নৌকাটা। তার মধ্যে বলব কোন ভাগ্যবান জীব, কোন ভাগ্যবান এই নদীর প্রবাহে কাষ্ট লাগয়ে তীরে, নদীর নদীর প্রভাবে কষ্ট লাগয়ে লাগয়ে তীরে। কার সাহায্যে গো? বাতাসের সাহায্যে। বাতাস যদি বাতাস দিয়ে লাগিয়ে দেয় আর যায় না। আপনাদেরও তাই হরিনামের বাতাস যদি একবার লাগে, প্রেমানন্দ দু হাত তুলে শুনবার জন্য কষ্ট করে চলে আসবে। আবার যদি বলতে পারেন, সবসময় বলতে ইচ্ছা করবে, মা দুই ভাগে ভাগ করে দিল হরিনাম। একটা বলল বহিরঙ্গ, আর একটা হলো অন্তরঙ্গ। বহিরঙ্গে যারা হরিনাম শুনতে এলো দিনের বেলায়, বলে খানিকক্ষণ শুনবো, শুনে চলে যাব, গভীর রাত্রিতে থাকতে পারবো না। তার কারণ হচ্ছে অন্য কিছু না, বলি শুনুন। পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেলে মা আর দিলে কেউ লাই না, লাই আর লাই। ভোজ যতই ভালো হোক, মৎসব যতই ভালো হোক, পেট ভরে খাওয়া হয়ে গেল, জয় নিতাই চলে গেল। ও যাদের পেট ভরে গেছে তারা চলে গেছে, আর যাদের পেট ভরে নাই তারা পরবেশে খাবার জন্য বসে আছে কষ্ট করে। জয় নিতাই প্রেমানন্দে কষ্ট করে বসে থাকো, তার কারণ এরা সাহসী ভক্তবৃন্দ। প্রসাদ পাক, তারপরে আমরা শেষকালে পাবো। বাহ,
শেষকালে পাব। এই যে ধৈর্য, ধৈর্যের নাম হচ্ছে ধর্ম। রাধে রাধে। ধৈর্যের নাম হচ্ছে ধর্ম। ধৈর্য নাই ধর্ম হবে না। বাড়িতে কাজ করবেন ধৈর্য ধরে, হাতে কাজ করবেন, হাতে। মুখে তার সবসময় কথা বলবেন না, বলবেন না, বলবেন না, ওই সময় নাম করবেন। এই কৃষ্ণ নামে কলির সব জীব ধরে। কৃষ্ণ নামে গোবিন্দের শ্রীচরণ পর্যন্ত যায় না। হাতে কাজ করে, মুখে কথা বলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুজনা কেবল সব হরণ করে নেয়। এই দুইজনই। রাবণ অনেক ঐশ্বর্য তৈরি করেছিল, শেষকালে সীতা দেবীকে পর্যন্ত নিয়ে চলে গেল। সীতাকে নিয়ে যখনই কোন রমণীর উপর কেউ আক্রমণ করবে তখনই জানবে তার মরণ নিকটে ঘনিয়ে এসেছে। আদ্যাশক্তি মহামায়ার দূত, তার মৃত্যু অবিসম্ভাবী। এর জন্য ধৈর্য। আমরা এসেছি কীর্তন করতে, মা বলবো অনেকক্ষণ, 4 ঘন্টা দিনে বলে গেছি, সেগুলো মনে নাই, তবে 2-1টা কথা মনে থাকবে, সব মনে থাকবে না। আর আমরা পাঠশালায় পড়াশুনো করি যে, কোন খাতাতে কি লেখা আছে, কোন গ্রন্থের পাতাতে কি লেখা আছে, কোথায় সাধু বাবারা কি বলেছে, ওই পড়াশুনো করি। গ্রন্থে পড়া করি আর সাধু মুখে শ্রবণ করি। প্রেমানন্দে হরি হরি বলে। তাই হাতে কাজ করুন আর মুখে নাম করুন, অভ্যাস করুন, বলে হবে না। আমাকে যদি মুড়ি ভাজতে দেয় হবে হরে কৃষ্ণ, আমাকে মুড়ি ভাজতে দিলে হবে না। ও এখন নয়, মেশিন হয়েছে রে, আগে ছিল না, দেখেছি আমার মারা কত কষ্ট করে দিয়েছে। ওটা ওদের অভ্যাস। আরো কাছে বলি ওটা বাদ দি। বাড়িতে যদি গিয়ে দেখবে তার বাড়িতে মেয়ে ছেলে নাই, তো শ্মশান পুরীর মতন দেখতে লাগবে। সেই জন্য সবাইকে বলছি এদের যত্ন করেন, সমাদরে, প্রাণ ভরে, আনন্দ করে। নিতাই গৌরে হরি হরি বলবো, হাত তুলে বলে কেন করব বলি, শুনুন তো, যত্ন করার জন্য বলি, শুনুন। এরা আপনার সংসারের কর্ম করে, মা বাবার কাছ থেকে ছেড়ে এসেছে দৌড়ে। এরা গর্ভে সন্তানের জন্ম দেয়, আদর করে, মৃত্যুর জন্য ভয় করে না, শেষ পরে ছেলেকে বড় করে ধীরে ধীরে। কিসের আশায়? আশাটা কি? কোনো আশা নাই, কোনো কামনা বাসনা নাই। তার জন্য দেহটা কি হচ্ছে না, কালি লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু পুরুষ জাতি হয়ে যদি লক্ষ্য না করেন তাহলে ভালো থাকবেন না। সেই জন্য মা এসেছি কেন বলি, এসেছেন কেন?
স্বামীর কাছে সংসার ধর্ম রক্ষা করবার জন্য দুহাত তুলে প্রেমানন্দে হরিবল বলে সংসার ধর্ম যদি রক্ষা করে না দেন অপরাধী হবেন আপনি। কেন হবে তাও বলি শুনুন। আমাকে বলেছে গৌরচন্দ্র করে না, গৌরচন্দ্র করবো না কি গো, আপনি চলে আসছে যে ট্রেনে চেপে ট্রেনে চেপে চলে আসছে ওই বন্দে ভারতে চেপে জিওয়ার ডগে এসে দাঁড়িয়ে দিয়েছে। যখন সংসার করেছেন তখন চন্দ্র সূর্য সাক্ষী রেখে করেছেন, ব্রাহ্মণ বৈষ্ণব আত্মীয় স্বজন সবাইকে। ব্রাহ্মণ মন্ত্রভূত করে বলল কন্যা দান করুন, বললে আপনি মন্ত্র বলুন। মন্ত্র বলল আমার গোত্রের কন্যা পঞ্চলক্ষ্মীকে তোমার হাতে আমি দান করলাম, পঞ্চলক্ষ্মীকে দান করলাম, পঞ্চলক্ষ্মীকে দান করলাম। কীর্তন দূরিয়ে থাকুক, কীর্তন মেলা ও 4 লাইন বললে পারে 4 ঘন্টা পেরিয়ে যাবে। আর বলতে না জানলে জয় নিতাই, তার আবার লোক ডাকতে হবে তাড়াতাড়ি এসো। লক্ষ্মী যদি তারা হলো তাহলে সংসারের এত দঙ্গল কেন এলো? প্র্যাকটিক্যাল কীর্তন। এত ঝগড়া ঝামালি কেন এলো? যদি সন্তানের জন্ম হলো, সন্তানটা পাগল কেন হলো? প্যারালিসিস কেন হলো? অল্প দিনে মৃত্যু কেন হলো? কেন সুন্দর চেহারা হলো না? দায়ী কি মা নাকি? না, দায়ী হচ্ছে বাবা, দায়ী বাবা। কেন বাবা? সূর্য এখন ওঠেনি, সময় হলে ঠিক উঠবে। এখন ওঠেনি মানে চাঁদ ওঠেনি, সময় হলে উঠবে। সময়ের জন্য অপেক্ষা। পুরুষ কুলে জন্ম পায়া সময়ে সন্তান না জানিয়া সন্তানের জন্ম দেওয়ার ফলে বিকলাঙ্গ ছেলে মেলে, বিকলাঙ্গ। বলুন কে জানেন, আমাকে হাত তুলে বলুন। হচ্ছে কর্তৃত্ব ব্যক্তির না উপাখ্যানের নাম হচ্ছে কীর্তন। আমি কোনোদিন ঠাকুরের পূজা করলাম না, আর এসে আপনাকে বললাম তুলসী দিয়েন, তুলসী দিয়েন, তুলসী দিয়েন। আরে উল্টো করে দেবো না সোজা করে দেবো সেটা বল। পুকুরে জল দিয়ে ধুয়ে দেবো না গঙ্গা জল দিয়ে দেবো না নয়নের জল দিয়ে দেবো সেটা বল। ওটা বলতে পারছি না, ওটা তো করে না। চালাক আর চালাকির অনেক তফাৎ। মান চালাক হলে পরে ভগবানের সেবা করে, ভিখারি দ্বারে গেলে সব কাজ ফেলে দিয়ে এক মুঠো ভিক্ষা দেয় ছুটে এসে তারে। আর চালাকি যারা করে তারা জয়নি দেয়, দরজাটা লাগিয়ে দেয় জোর করে, হরে কৃষ্ণ, বাড়িতে যেন না ঢোকে। এদের হচ্ছে চালাকি। চালাকি করে কি হয় জানেন? জ্বালা বারে গে শেষের দিনে, জ্বালা বাড়বে 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 শেষের দিনে। ও মা, জ্বালা বাড়বে শেষের দিনে। ভালো করে পড়গা সাধুর স্কুলে, নইলে কষ্ট পাবি শেষকালে। সাধুর স্কুলে পড়তে বলে জ্বালা বাড়বে, শরীর অচল হয়ে যাবে, কষ্ট পাবে। কেন করি না তাও বলি শুনি। আত্মসুখ লাগি জীব কোটি কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ সুখ বিনা জীবের কিছু হতে নাহি পারে, নাহি পারে, নাহি পারে। কৃষ্ণ সুখ বিনা জীবের
পারে নাহি পারে গো। কৃষ্ণ সুখ ছাড়া কিছু হয় না। পুরুষ মানুষ হয়ে আপনি ব্রহ্মচর্য পালন করুন, আপনার কাছে ভগবান দাঁড়িয়ে থাকবে। করা কঠিন, করা সাংঘাতিক কঠিন। যতক্ষণ মনের ভিতরে চুরি করা বিদ্যা থাকবে ততক্ষণ পর্যন্ত হয় না। কৃষ্ণ কৃষ্ণ সারাদিন করছি সবাই মিলে, কিন্তু মনে করেন আমি চোরকেও নিয়ে এসেছি কৃষ্ণ করে বলার জন্য, সাধুকেও নিয়ে এসেছি, কর্মফল তার বলে দেবে আমি কি করি। ব্রহ্মচর্য ভগবান বললেন বীচের ভিতরে কৃষ্ণ আছে, চোখে না যায় দেখা। ব্রিজের মধ্যে বৃক্ষ আছে, ওগো চোখে না যাই দেখা। নামের ভিতরে নামি আছে, মধুরে মরতি আকা। হরি নামের ভিতরে নামি আছে, মধুর মূরতি মূরতি আকা। মানুষ জন্ম পাইয়া পদে পদে ভুল করি। কি ভুল? ভাগবতে লেখা আছে কুটুমে সম্মান করবার জন্য জীব হত্যা করি। যে মূল্য তার কত জ্বালা, যার মৃত্যু হল। কুটুমদের সম্মান রাখার জন্য করেন না গো, করেন। এক অপরাধ। ব্রহ্ম বস্তু কৃষ্ণ সত্তা, নষ্ট হয় অযথা। আনন্দ করো মনে, বুঝবে সেই দিনে। তার জন্য মহাজনরা লিখলেন পদ, আর ভগবান গৌরহরি সরালেন কীর্তন। কীর্তন কি রতন, কি রতন, কি রতন। শুনুন, আর এই উগারহি সুধা জন চাঁদে মুখের হাসি। আর গায়ে সুধা যেন গোরা চাঁদে মুখের হাসি, হাসি রে চাঁদ মুখে হাসি। সুধা ঝরে পড়ছে, সুধা ঝরে পড়ছে, সুধা ঝরে পড়ছে। গোড়ার চাঁদের বদনে হতে সুধা ঝরে পড়ছে। গোড়ার চাঁদ বদন হতে সুধা ঝরে পড়ছে। গোড়ার চাঁদের বদন হতে সুধা ঝরে পড়ছে। আমার গোড়ার চাঁদ বদন হতে সুধা ঝরে পড়ছে। গোড়ার চাঁদের বদন হতে হরি 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 বলে, গোড়ার চাঁদের বদন হতে হরি 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 বলে, হরি 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 বলে, গোড়া হরি 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 বলে, হরি 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 বলে। যেন সুধা ঝরে পড়ছে। আপনি যদি বিবেকানন্দের মতন হতে পারেন, আপনার অভাব আছে কিছু? আর আপনি যদি রত্নাকরের মতন হয়ে যান, তাহলে 60,000 বছর মাটির তলাতে থাকতে হবে। রাধে রাধে। কেউ রাগ করেন না আমার কথা, কেউ রাগ করেন না, রাগ করেন না। রাগ করলে ভাগ চলে যায়, বহিরাগত প্রসাদের কথা বলে যাবো লোকের। রাগে যায় ভাই।
জয়নিতাই, যারা প্রসাদ পেতে এখনো বাকি আছে একে একে গিয়ে প্রসাদ পেয়ে যাবে। জয়নিতাই মা আপনাদের জন্য রান্না বান্না করে একবারে যত্ন করে রেখে দিয়েছে আসন পেতে। প্রসাদ পাইতে হইলে আস্তে আস্তে গিয়ে মহানন্দে প্রসাদ পাইয়া চুপ করে বসুন, নিয়ে এখানে কীর্তন হজম করার জন্য শুনে যান। আমি একদিন শুনেছি গুরুদেবের কাছে, যার জন্য আজকে 61 বছর বয়স পার হচ্ছে তবুও কীর্তন করতে আছে, গলা ভালো নাই। গলা ভালো নাই, কয়েকদিন থেকে করছি। সবারই 3 ঘন্টা 3.5 ঘন্টা করে প্রোগ্রামে কীর্তন, আমার বেলায় বুড়ো মানুষ তো দিয়ে দিয়েছে 4 ঘন্টা করে। তাতে ভালো করেছে। কেন ভালো করেছে? বেশি দিন বাঁচবো না, মরে যাবে বেশিক্ষণ করে গেইলে। হরে কৃষ্ণ, বুদ্ধি ভালো লাগে। বাবার বয়স হলে পারে বলে, বাবা তুমি তো বয়স হয়ে গেছো তোমার, তুমি তো বেশি দিন থাকবে না, সব কাজকর্ম প্রেমানন্দে বুঝিয়ে দেন, আমরা সব বুঝিয়ে নিব। আমি প্রাণ খুলে বলছি, বুঝিয়ে নেবার জন্য। অভাব থাকবে না, ব্যাধি থাকবে না, জ্বালা থাকবে না, আনন্দ পাবেন। কিন্তু লোভ থাকতে হবে না। দুটো জিনিস আশ্চর্য, বাজায় না, বয়স চোখ করে দাঁড়া। দুটো জিনিস আশ্চর্য মানবের, একটা হলো বাক্য শুদ্ধ হওয়া, লোকটা যা বললো তাই হলো রে, লোকটা যা বললো তাই হলো, বাক্য শুদ্ধ। আর একটা দিব্য দৃষ্টি, দেখে বলতে পারলো বাবা তোমার 6 মাস পর অসুখ আসবে, তার মানে এসে গেছে স্টেশনে। এই দুটি জিনিস আশ্চর্য। ইটের উপরে ইট চাপিয়ে তারপরে সিমেন্ট মাখিয়ে বালি দিয়ে জয়নিতাই বিরাট বড় ঘর করা যায়, কিন্তু এ দুটো হবে না, ইয়া হবে না। ইয়া হওয়া খুব কঠিন। ইয়া যদি হতে হয় তাহলে আপনাকে নির্লোভ হতে হবে, 2 হাত তুলে ভালোবাসতে হবে সকলকে, ছোট বড়, আর অষ্টপ্রহর নামে ডুবে যেতে হবে। কেবল বলতে হবে উচ্চ স্বরে, উচ্চ স্বরে বলতে হবে হরে কৃষ্ণ নাম। উচ্চ স্বরে বললে তুমি ফাঁকা পাবে না বদনকে। আর যদি মনে মনে বলো তাহলে মাছ ফাঁকে ছাগল ডাকাবে, হরে কৃষ্ণ, গম খেয়ে নিছি, গম খেয়ে নিছি। সেই জন্য বলে উচ্চ স্বরে কাদের প্রভু জীবের লাগিয়া, জীবের লাগিয়া চৈতন্য করান জীবকে, কৃষ্ণ 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 নাম দিয়া, কৃষ্ণ 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 নাম দিয়া। চৈতন্য করাচ্ছে মহাপ্রভু কৃষ্ণ নাম দিয়ে। মানব হয়েছেন, আর এমন জন্ম হবে না, এর খরচ আছে, খরচ মা বাবা যোগায় না। পেরেছে নাকি মা বাবা? মাঠ পড়ে রয়েছে, ধান লাগাইতে পেরেছে, জল নাই তো লাগাবে কি করে? আমাদের তবু 2-1 বিঘা লাগিয়েছেন। বিহার দিয়ে গিয়ে দেখুন শিউরি পার হয়ে জয় নিতাই, একবারে শুকনো টনটনিয়া। ওই রকম যেদিন আমাদের আসবে, বলেছে আসবে, 2 দিন অপেক্ষা করো, আসবে। নিচের জলটা শুকিয়ে যাবে, ভাগবত বলছে নিচের জলটা শুকিয়ে যাবে, আর অমনি নিতাই নিতাই আমরা জল বিনে প্রাণ হারিয়ে ফেলাম। আসছে, তার কারণ আচরণ করে না মানব। আমি লেখাপড়া জানি না, কীর্তন করতে চলে এসেছি, সাহস কর না। একটা কথা মনে করি, গীতাতে লেখা আছে খোঁড়ার পা হয়, বোবার কথা হয়, অন্ধের নয়ন হয়, প্রেমানন্দে হরি বলে ডাকলে কোনো অভাব হরি। তাই বলি রে হরি,
অহরহ না শান্তি পাবি রে তুই সারাটি জীবন শান্তি পাবি রে তুই সারাটি জীবন রে হরি অহরহ না শান্তি পাবি রে তুই সারাটি জীবন শান্তি পাবি রে তুই সারাটি জীবন একবার বলি রে হরি শান্তি পাবি রে তুই সারাটি জীবন শান্তি পাবি রে তুই সারাটি জীবন রে হরি শান্তি পাবি রে তুই সারাটি জীবন শান্তি পাবি রে তুই সারাটি জীবন নামের গুণী অন্ধজনে দেখিবারি আর নামের গুণে অন্ধজনে দেখিবারি নামের গুণে গুণে চলে বোবাই কথা কয় নামের গুণে অন্ধজনে দেখিবারি নামের গুণে গুণে চলে বোবাই কথা নামের গুণে অন্ধজনে দেখিবারি নামের গুণে ঘোড়াই চলে বোবাই কথা কয় রে হরি শান্তি পাবি সারাটি জীবন শান্তি পাবি রে তুই সারাটি জীবন রে হরি শান্তি পাবি রে তুই সারাটি জীবন শান্তি পাবি রে তুই সারাটি জীবন নামের গুণে শিলা ভাবে সোলা ডুবি নামের গুণে জগাই মাধাই উদ্ধার হয়ে যায় নামের গুণে শিলা ভাবে সোলা ডুবে নামের গুণে জগাই মাধাই উদ্ধার হয়ে যায় নামের গুণে শিলা ভাবে সোলা ডুবে নামের গুণে জগাই মাধাই উদ্ধার হয়ে যায় রে হরি শান্তি পাবি রে তুই সারাটি জীবন হরি বল হরি বল হরি হরি বল রে হরি অহরহ না শান্তি পাবি রে তুই সারাটি জীবন শান্তি পাবি রে তুই সারাটি জীবন অহরহ বলল, দিন রাত অহরহর নাম করুন। করবো কখন? করতে পারি না। কেন করতে পারি না তাও শুনে রাখুন। আপনার কাছে যখন সন্তান সৃষ্টি হচ্ছে অমনি জ্বালা বেড়ে যাচ্ছে। সন্তান যখনই সৃষ্টি হবে তখনই জ্বালা বেড়ে যাবে। আবার যদি সন্তান ভালো হয় তখনই কম জ্বালা হবে।
অদ্বৈত আচার্যের 4টি ছেলে পুত্র সন্তান, আর আপনার কন্যা সন্তান হলে আপনাকে সারা জীবনই ভাবতে হবে, হবে না? তাহলে আচার্য প্রভু দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, সংসারে তার 4টে ছেলে, আপনার সন্তান হলে তো ক্ষতি কি? তবে সময় জানতে হবে, রাস্তা জানতে হবে, কি করে কোন পথে গেলে পারে পুত্র সন্তান পাওয়া যায়, কোন পথে গেলে কন্যা সন্তান পাওয়া যায়। বলে জানবো কোথা? মহাপ্রভু যে গ্রন্থ দিয়ে গেল ওখানে দেখুন খোঁজ করে, ভগবান দিয়ে গেছে, খোঁজলাম না, লতা বালতিন খোঁজলাম, ঘর নিকে বল লেগে, হরে কৃষ্ণ, তাই না? সারাদিন কীর্তন হচ্ছে, কত সময়, অমূল্য সম্পদ। সমস্ত কীর্তনিয়ানা যদি সাধু হতো তাহলে অনেক কথা বলতো, আমার এই দেহটা অনেক পরিষ্কার হতো। সবাই যদি সংসারী হয় তাহলে আমার মতনই হয়ে যাবে, হরে কৃষ্ণ, ওই লতা খুঁজে বেড়াবে, তাই না? শাস্ত্র বলল অবৈষ্ণব মুখঙ্গিনাং পুতং হরিকথা মৃতাং শ্রবণস্য নৈব কর্তব্য। রাধে রাধে বাবা, গভীর রাত্রি পর্যন্ত কীর্তন হবে, 1টা পর্যন্ত টাইম আছে, তাতে 1:30টা হলেও আমার ক্ষতি নাই, 1:45 হলেও ক্ষতি নাই, রাধে রাধে। সকাল হলেও ক্ষতি নাই, তাড়াতাড়ি নাই, শুনতে পারলি। এখন ওটা বাদ পড়ে গেল, হলো না? হলো? অদ্বৈত 4টে ছেলে কি করে হলো? কোন তিথিতে হলো? কোন অভ্যাসে হলো? কোন ভাবে হলো? শুধু তাই নয়, আরো বলিস, গ্রন্থ পড়বে কখন? মা হয়ে ছেলে মানুষ করবে, না কাপড় পরিষ্কার করবে, না স্বামীর ঘর মোচন বুঝবে, রাধে রাধে দিয়ে আপনার কীর্তন শোনাবে? খারাপ কথা বলছি, মিছে কথা বলছি, ভুল কথা বলছি না। এর জন্য মাসুল আমাদেরকে দিতে হবে। করোনা আসবে বললে করোনা বৃদ্ধিগতি হচ্ছে, কখন তখন বন্ধ হয়ে যাবে। হরিনাম দেখেন, ভাগবতে লেখা আছে, অজানা রোগ আসবে পৃথিবীতে, কোনো ঔষধ পাওয়া যাবে না, পৃথিবী আস্তে আস্তে হ্রাস হবে মানব। মনে রাখুন, উপায় নয়নের জল দিয়ে হরিনাম করলে প্রাণ ভরে ধুলাই গড়াগড়ি দিয়ে সারাদিন তুমি ভালো থাকবে, ভালো থাকবে। শুনে রাখুন, অভ্যাস করবেন। ব্যাসদেবকে যখন ডাকলো সত্যবতী, বলল ব্যাসদেব, আমার এই সংসারে 2টি বৌমা, সন্তানাদি নেই, বংশ রক্ষা করার জন্য তুমি আমার সন্তানের উৎপাদন করে দাও। বলল বৌমারা যে আমার কাছে বোনের মতো গো। বলে সাধুর কাছে কিছু দোষ নেই, তোমার সাথে কথা ছিল যখন বলেছিলে তুমি সন্ন্যাসে চলে যাচ্ছিলে, ওই দিন বললে মা যদি কোনোদিন তোমার উপকারে লাগতে পারি ডেকো, তাই আজকে উপকারের দিনে তোমাকে ডেকেছি। আমার বৌমার গর্ভে তুমি একটা সন্তানের জন্ম দিয়ে যাও, যাতে বংশ রক্ষা হবে। বললে আজকে হবে না, 1 বছর হরিনাম করতে বলো মা, তুমি 1 বছর হরিনাম করতে বলো, শুদ্ধাচারী হয়ে থাকতে বলো। 1 বছর পর আমি এমন দিনে আবার আসবো। ব্যাসদেব নৈমিষ্য অরণ্য থেকে সরস্বতী নদীর তীর থেকে 1 বছর পর এলো, অম্বার গর্ভে সন্তানের জন্ম দিল। সকালবেলাতে মা জিজ্ঞাসা করছে, ব্যাসদেব কি সন্তান হবে, কন্যা না পুত্র? বললে মা পুত্র সন্তান হবে, কিন্তু অন্ধ হবে। এখানটা খোঁজ করুন, কেন অন্ধ হলো আর কি করে পুত্র সন্তান হবে বলে দিল। তার নাম সাধু। মাথা নাড়ালে সাধু নয়, জটা হলে সাধু নয়, দাড়ি রাখলেও নয়, কর্ম জানতে হয়। সেই কর্ম জানার জন্য আমি এসেছি।
অনেক শাস্ত্রগ্রন্থ পাঠ করে এসেছি, গুরুর চরণ ধরে কেঁদেছি, কেঁদে এসেছি, দুহাত তুলে হরিনাম সংকীর্তন পৃথিবীতে করে আমি বড় কীর্তনিয়ার না, এতগুলা টাকা লাগবে তবে যাব, 1 ঘন্টা করবো বলে বেশি করবো না, তেমন কীর্তনিয়ার আমি না। আমি সবারই থেকে নিকৃষ্ট মা। ওইখানটা খবর রাখুন, কি করে রাখবেন, কি করে হলো অন্ধ। ওখানে ধৃতরাষ্ট্রের জন্ম হয়ে গেল। ধৃতরাষ্ট্র জ্ঞানী বুদ্ধিমান কিন্তু অন্ধ। তেমনি দশা আমাদের, সংসার আমাদের জ্বলে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কেবল জানি না তার জন্য। সেই জন্য বলে ঠাকুর ভজন সাধন করব। ভজন মানে মহাজনদের কাছে জানো, আর সাধন মানে যে নেতা পালন করো। গল্প করা কীর্তন নামা চলে এলাম 4 ঘন্টা গল্প বলে নিয়েছি একবারে ছুটি ছুটি বাইয়ে মেরে রসনা বলিয়ে নাচ দেখাবার হাত তালি দাও, কীর্তন নাকি স্যার? কীর্তন হচ্ছে শুনে সারা জীবন মনে থাকবে যে কীর্তনে কি বলে গেল। ভাগবতের পাতায় লেখা আছে, অত বলবো না, বললে পরে হরে কৃষ্ণ আপনারা অপ্রিয় হয়ে উঠবেন। বললে কলিতে মানব হবে কেমন অত্যাচারী। আপনি ভালো খেলে আপনার ওখানে ধুলো দেবে। কলিতে মানুষ কেমন হবে, মিথ্যাবাদী। শুনে রাখুন, শুনে রাখুন, সত্য কথা বলবেন। তাই মহাপ্রভু একবার বলেছেন, উগার হিসুদাজন চাঁদ মুখে ভাষা। অর্থাৎ যে ভাষাগুলা মহাপ্রভু বলে গেলেন ওখানে সুধা আছে। একটা বলি শুনুন, 8টা শ্লোকের ভিতরে আমি একটা বলছি। যারা লেখাপড়া শিখেছেন, ভালো করে পরীক্ষা দিয়ে চাকরি করব বলে, অফিসার হব বলে সামনে সারিতে এসে বসবেন, দিয়ে প্রশ্ন করবেন, আমাকে হাত তুলে এখান থেকে বলুন। পড়ানো হয়, চৈতন্য চরিতামৃত পড়ানো হয়, ভাগবত পড়ানো হয়, পদাবলী পড়ানো হয়। ওই ঘরে ঝাঁটপাট দিয়ে কীর্তন করা শোনা মামা এসেছেন, পরশ লাগবে, শুনে কানে ঢুকবে, ধাক্কা মারবে। কানে যদি একবার দেওয়া হয় জ্বালা করবে, তেমনি কানে কীর্তনটা ঢুকে দিয়ে ঘরে মনে পড়বে। সবাই আসুন, তার জন্য মহাপ্রভু বললেন জাতি ধর্ম নির্বিশেষে আসুন, সবাইকে নিয়ে বলবো। তাই সীতার নাম মহাপ্রভু বললেন, ত্রিনাদপি শুনিছেন তররিপু সহিষ্ণু অমাননী মানদেন কীর্তনিয়া সদা হরি। সবারই থেকে নিছ। মাস্টারমশাইয়ের কাছে যদি ছাত্র জোরহাত করে প্রণাম করে, তার চরণ ধরে, মাস্টারমশাইয়ের যা ছিল সব উজাড় করে দেবে, তারে দেবে না। আর মাস্টারমশাই তিনি বলে ভালো করে পড়ে এসে, আরো কালো করে পড়ে গেলে পরে মাস্টারমশাই দেখবে না, বলে তুই যা তো বাবা, এখান থেকে তুই পড়াশোনা করিস না। ভুল হচ্ছে যাওয়া আসা। মা বাবাকে যদি প্রত্যেক দিন প্রণাম করে, তো মা বাবার কিছু জমি জায়গা থাকুক আর টাকা পয়সা থাকুক আর নাই বা থাকুক, মাথায় হাত দিয়ে বলবে চির সুখী হোস, চির সুখী হোস, চির সুখী হোস। প্রণামই করি না। সেই দুর্গা পুজোর দিনে একবার এসে কোন রকম করলাম, পায়ে হাত ঠিকলো ঠিকলো, না ঠিকলো দূর থেকে যায়নি। তা ভুল, সব ভুল। বসমতির কোলে বাস করি, ওখানে পেচ্ছাপ করি, ওখানে থুতু ফেলাই, ওখানে জীব হত্যা করি, ওখানে অকর্ম করি। করি না বলা ভুল হবে। যদি বলেন আমি করি না, আসুন আমার কাছে আগিয়ে দেখি। করি। সেই জন্য ভগবান গীতায় অর্জুনকে বলেন, অর্জুন তুমি পৃথিবীতে দাঁড়িয়ে যুদ্ধ করবে, কত লোক মারা যাবে, অপরাধ হবে, প্রার্থনায় তুমি দেখো কি লিখে রেখেছি। ওখানে লেখা আছে, ওং পট্টায় প্রতিবনিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসনগ্রথিতাং পুরাণমণিনবদ্য মহাভারত বদৈতবর্ষণিক ভগবান
নিষেধ কাবদকদাগমালনন্দনং পাঠ্যবর্ষ শুনি ভক্তা দুগ্ধং মৃতমহৎ বসুদেবং সুতং অংশচারণমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগত গুরু মে জগত গুরু মে জগত কৃষ্ণ বন্দে জগত জগত গুরু। গুরুকে স্মরণ করলেন বিছানায় শয্যা ত্যাগ করার সময়। বড় বড় গ্রন্থ পাঠ করেছে, গ্রন্থ না বই পড়েছে চাকরি করবার লেগে। ছেলে বড় হবে, চাকরি করবে, পয়সা এনে দেবে, কিন্তু ছোট্ট গীতা তার পাতাটা পড়ে না। এর জন্য অর্জুনকে একটা শ্লোক বলেছিল সাংখ্য যোগের প্রথমে। বিষাদ যোগে অর্জুন অনেক কথা বলল কৃষ্ণকে, যুদ্ধ করব না, ভাইকে মারব না, সংসার নষ্ট করব না, বৌমাদিকে বিধবা করব না, ছেলেদিকে কাঁদাবো না, বলে সবই সত্য। আমার কথা শোনো, সবাই মিলে বুদ্ধি দিয়ে তোমাকে কাঁদাইছে, তোমাকে মারবে, তোমার জমি জায়গা কেড়ে নেবে, ঘরে থাকতে দেবে না, বনে যেতে হবে, এটা ভালো না শত্রুকে দমন করা মঙ্গল? সেই কথাটা বলো। একটা ভাষা বলে কুতস্থ কসমল মৃদাং বিষমে সমুপস্থিত অনার জ্যেষ্ঠম কীতম করম অর্জুন, কোনটা ভালো বলো? একটা কথা প্রথম বলল সাংখ্যযোগ, বিষাদ যদি এক কথা বলে। তাই আমরা বিষাদে পরিপূর্ণ সবাইকে জ্ঞান দি, কি করে দিই শোনো। ভিখারি গেছে আপনার দরজায়, মা দুটো ভিক্ষা পায়, মা দুটো ভিক্ষা পায়, আপনি বললেন মরণ নাই, ঢিপে পড়া গত নিয়ে কেমন দুয়ারে দাঁড়িয়েছে, দেখো আবার তেল তেল মেখে একবার চকচকিয়ে স্নান করে চলে এসেছে। আমি গেছি, আমি গেছি। ও ভাবলো না যে আমার এক মুঠো চাল দিলে পরে কমে যাবে না, ও চালটা নিয়ে দিয়ে গোবিন্দ সেবা দেবে, নয়তো সাধু সেবা হবে, আমার ওতে কমে যাবে না। কিন্তু দেয়া তো দূরে থাকো, অনেক কথা শুনিয়ে দিল। তাই শাস্ত্র বলেছে অম পেটে ধরে দেন গৃহস্থ দেয় সাধুকে জ্ঞান। অম পেটে ধরে দেন গৃহস্থ দেয় সাধুকে দেন। ওই যে গৃহস্থ লোক আর ওই সাধু গেছিল ভিক্ষা করতে, জ্ঞান দিয়ে দিল, বলে কাজ করে খেতে পারো না, কাজ করে খেতে পারো না। গোবিন্দ সেবা দিতে গেলে আপনার ভিক্ষাও করতে হবে না, সেটাও বলি শুনুন। কৃষ্ণ কর্ম করলে ভিক্ষা করতে হয় না। রাজবিদ্যা গুহ্য যোগে কৃষ্ণ লিখে দিয়ে গেছে, অনন্যা চিন্তায় অন্তস্য মাম যোজনা পর্যপার্শ্বতে তেষাংযুক্তা ভিনিত্য নাম যোগক্ষেম বহম বহ। আমি সব বোঝা বহন করে দিই। কি করে বহন করে? খুব গ্রীষ্ম ছিল মা, রাধে রাধে, এই একটা কয় ফোঁটা জল দিয়ে দিল আর খানিক বাতায় দিলে তো প্রেমানন্দে গ্রীষ্মের খবরটা সকল গ্রীষ্মের খবর শেষ হয়ে গেল। আবার যদি আরো খানিক বেশি দিত না তো একজনাও থাকতো না, একজনাও থাকতো। তাই গোবিন্দ মালিক, কীর্তনে যা পাবার নয় তাই পাবেন। যদি কীর্তনিয়ার সাধু হয়, যদি কীর্তনিয়ার সাধু হয়, আর যদি কীর্তনিয়ার আমার মতন চোর বৃত্তি মনে মনে তাকে ওপরে সাধু সাজে, তাইলে হলো না। মাটিতে জল পড়েছে, ভিজেছে খানি, দেখতে পাবেন জল হয়েছিল রে কফটা, কালকে শুকিয়ে যাবে। তাই এই দুদিন কীর্তন শুনবেন। মস্তলে কীর্তন হয়েছিল রে, কালীতলাতে গিয়েছিলাম, এই লোকটা এসেছিল, ওইটা মনে পড়বে আমার। আর কর্ম করলে তার কথা শুনে যদি কর্ম করা হয়, নিতাই গৌরে হরি হরি বলে চিরদিন হরি চিরদিন। কেমন কর্ম সেই অবধি গোটা
হিয়াই রইলা বসি আর সে অবধি গোড়ার উপর হিয়াই রইল বসি আই হারি সেই অবধি গোড়ার উপর হিয়াই রইল বসি আমার হিয়াতে জাগে রে ইয়াতে যাবে রে ইয়াতে যাবে রে আমি যখন থেকে রুমে দেখেছি হিয়াতে জাগে আমি যখন হতে রূপ দেখেছি ইয়াতে যাবে রে যখন হতে রূপ দেখেছি ইয়াতে যাবে আমি যখন হতে রূপ দেখেছি ইয়াতে যাবে রে যখন হতে রূপ দেখেছি আনন্দে গৌর হরি যখন হতে রূপ দেখেছি যখন হতে রূপ দেখেছি যখন হতে রূপ দেখেছি যখন হতে রূপ দেখেছি আমার ইয়াতে যাবে রে ও মা বলি শুরু শুরু মনে পড়ে গেল প্রথম বাস ছেড়েছে দেশে প্রথম দিন একদিন তো প্রথম ছিল সবাই শুনছে যে বাস ছেড়েছে আমাদের রাস্তায় তা ঘরের স্ত্রী বলছে শ্বশুর বাড়ি যাও না কেন প্রথম দিন বাস ছেড়েছে চাপতে ভালো লাগে বলছে বেশ ঠিক আছে তাহলে যাবো তা বাস ছেড়েছে নিয়ে গেছে বাসের পাশে দাঁড়িয়ে আছে বাস আসে চলে যায় দুয়ার খুঁজে পাই নাই বাস আসে চলে যায় দুয়ার খুঁজে পাই নাই বাড়ি গিয়ে বলছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গো বাসের দরজায় খুঁজে পেলাম না তো চাপবো কি করে এক ধার খোলা থাকে আর এক ধার বন্ধ থাকে সেই বন্ধ ধারে দাঁড়িয়েছিল ডান দিকে দাঁড়িয়েছিল বাঁ দিকে যায় না তাই কীর্তন শুনতে এসেছি কীর্তন তালা দিয়ে যাচ্ছি না মানে কর্ম করতে হবে কর্ম না করলে আপনার কোনো ফল হবে না কর্ম করতে হবে কোনটা না নাড়াইলে রান্না হবে না কি রকম রান্না হবে বলি শুনুন লবণবিহীন রান্না আর জ্ঞানহীন মানব অনেক কিছু রান্না করেছেন ভালো করে মন দিয়ে যত্ন করে যায়নি তাই লবণ দেয় নাই স্বামী সেবা টেবা করে নিল বলল রান্না কেমন হয়েছে ও খাওয়া হয়ে গেছে বলে তুমি যখন সেবা নেবে তখন বুঝতে পারবে রান্না কেমন হয়েছে এত কথা কেন বলছি মা জানেন আমার ভিতরে জায়গা নাই ধরে রাখার যদি বেরোইতে চাচ্ছি বেরো কমবে ওজনটা হরে কৃষ্ণ বলেছে গৌরচন্দ্র করো না গৌরচন্দ্র দিয়ে গান শেষ হয়ে যাবে কীর্তন তো বলছি না খারাপ বলছি বৃন্দাবন লীলা মাধুর্য লীলা আর গৌর লীলা হচ্ছে কর্মলীলা তিলক করেছেন গৌর মাথা নাড়িয়েছে গৌর ভিক্ষা করেছে গৌর বউ ছেড়েছে গৌর ঘর ছেড়েছে গৌর একা গেছে গৌর নীলাচলে সমাধি হয়ে গেছে গৌর কতগুলা কর্ম দেখুন তাই না কোনটা ভালো কি করে হলো তাহলে সেটাই ভালো আর রাধারানী আয়নে ঘর থেকে গুড় গুড় করে হেঁটে চলে গেছে ছলা বলা করে নিয়ে কৃষ্ণ যমুনার ঘাটে গরু চড়াচ্ছিল না স্নান করছিল ওখানে যেয়ে দেখা করে এসেছে তাহলে গোপন হচ্ছে এটা এর নাম মাধুর্য লীলা কিন্তু রসে পরিপুষ্ট মাখামাখি ছিল মাখামাখি একজন ব্রাহ্মণের সন্তান হচ্ছে না তার স্ত্রীর মা ব্রাহ্মণ কাঁদছে কিসের জন্য স্ত্রী বলছে আমার তো সন্তান হলো না তোমার ঘরে থাকা না থাকা আমার সমান ব্রাহ্মণ মনে ঠিক করলো সাধুর মুখে নাকি শুনলে পারে বাক্য শুদ্ধ পুরুষ একবার যদি কোথাও পাই দেখ কিছু দিনের মধ্যে একটা সাধু রাস্তা দিয়ে পার হচ্ছিল বলে বাবা তুমি কাঁদছো কেন এমন করে
বলছে আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, তার জন্য কাঁদছি। শূন্য ঘর হয়ে যাবে, বংশ থাকবে না, তার জন্য কাঁদছ। বলে এলাও, তোমাকে একটা ফল দিচ্ছি, নিয়ে যাও, তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, বাচ্চা আসবে। সাধুর বাক্য মা। ফলটা নিয়ে যে তার স্ত্রীর হাতে দিল, বলে তুমি খেয়ে নিও, তাহলে তোমার গর্ভজাত সন্তান হবে। তারা দুই বোন, এক বোন গর্ভ আছে, বাচ্চা হয়নি। তখন ফলটা হাতে করে নিয়ে বোনকে বলছে, বোন ফলটা খাবো না রে। বলছে কেন রে? বাচ্চা হওয়া বড় কঠিন, মা জানে বাচ্চার প্রসব বেদনা। যায়নি তাই, যায়নি তাই, এই ভালো না লাগলে ঘর চলে যা, সোকা ঘরে কৃষ্ণ, জল আস না আমাদের কাছে। বাচ্চা হওয়া, প্রসব হওয়া বড় যন্ত্রণা, ফল খাবো না রে। তুই এক কাজ করবি, বোনকে বললো কি, তোর গর্ভে সন্তানটা জন্ম হলে আমাকে দিয়ে যাবি, আমি ঠাকুর মশাইকে বলবো এটা আমার ছেলে। বলে তোমার তো স্তনে দুধ বাহির হবে না, তাহলে ছেলে মানুষ করবে কি করে? বলে তুই এসে দুধ খাইয়ে দিয়ে যাবি, তোর স্বামীকে বলবি আমি অনেক টাকা দেবো, ছেলেটা তোদেরই থাকবে, নাম মাত্র আমার হবে আমার বাড়িতে। বলে যুক্তি ভালো। আমি কেন বলছি জানিস? ছেলে যদি চোর হয় তাহলে আমার মুশকিল হয়ে দাঁড়াবে, ছেলে যদি মারধর করে আমাকে তাহলে আমার মুশকিল হয়ে দাঁড়াবে, ছেলে যখন প্রসব হবার সময় যদি বাঁকা হয়ে বার হয় তাহলে আমার মরণ হয়ে দাঁড়াবে, ছেলে যদি সুখদেবের মতো 16 বছর গর্ভে থাকে তাহলে আমার যন্ত্রণায় বাকি থাকবে না। কত বিপদের কথা বলছে শুনে। আরো শোন বলি তোকে, বাড়িতে যদি চোর পড়ে, আমি যখন গর্ভ থাকবো তখন বেশি দরাদরি করতে পারবো না, তাহলে চোরে আমাকে মারবে। এই হচ্ছে আমার অসুবিধা। বলে ঠিক আছে, রাধে রাধে, যার বাড়ি যেতে হবে মা চলে যান, ঠাকুর আছে কীর্তন শোনাবো, কোনো অংশে কম বলবো না। কেন বলবো না? এটা আমার শপথ। দু হাত তুলে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এতগুলো দেখালে সংবাদ, বনের ছেলে হলো, নিয়ে নিল, তনে তো দুধ। বলে কি নাম রাখবি রে? বলে নাম আর কি রাখবো, এর নাম রাখবো ধন্দুমার। কথাই বলে না ছেলে কি ধন্দুমার রে, নাম রাখলো ধন্দুমার। ছেলে যেই বড় হলো, পড়তে যা বললে পারে গাছের ডালে চেপে বসে থাকতে, মাথা চাপতে পারবে না। বাবা গেছে বনে তপস্যা করতে, নামও ভালো ছেলেও ভালো। বলছে মা 2 টাকা দাও। কি করবি রে? ম্যাজিক খেলা করতে যাব। যদি না দাও না, এই দেখেছ লাঠি, বাবা নাই ঘরে, তোমাকে পরিপাটি করে দেবো। ভয়ে দিয়ে দিল। আবার পরের দিন বলছে মা পয়সা দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। যদি না দাও না, ওই ঠিলে ইন্দিরা জলে ফেলে দেবো, আর উঠতে পারবে না। ধর তোমার ছেলে তো বলে মা তুমি পয়সা দাও, যদি না দাও না তোমার কাপড় আগুন লাগিয়ে দেবো। মা কি করবে? ছেলে জ্বালাতে মরণ হইল। ইন্দিরায় ঝাঁপ দিয়ে মৃত্যু হলো। মন দিয়ে শুনুন, সাধে মাথা নাড়াই নাই। দুটো কারণে নাড়িয়েছি, একটা ঠান্ডা লাগবে না, একটা মাথায় তেল লাগবে না, বেশি সাবান লাগবে না, প্রেমানন্দে 2 হাত তুলে হরি বল, হরি বল বলে বেড়াবো। আর যেদিকে যাবো বলে মাথা নাড়া, তো মাথা নাড়া সাথে দুটো গেল রে। লাভ আছে, লাভ আছে, লোকসান। তাই বলে সবাই নাড়াবে না, নাড়াবে। মেলা কীর্তনী আর আসবে, শুনে দেখবেন। আচরণ বিনা কীর্তন করা হচ্ছে যে বৃথা, 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 বৃথা।
আপনি টাকা দেবেন, বস্তাতে করে দেন কেন, মাথায় করে নিয়ে পালিয়ে যাও। যে দেবে তার চোখে জল পড়বে, টস টস করে এতগুলো টাকা নিয়ে চলে গেল রে। বাবু আর একটুখানি করে দেন, আর আধ ঘন্টা করুন। বলে না না আমার গান আছে, আমার গান আছে, যায়নি তাই কেটে পড়বে। সেই জন্য কীর্তনকে বহিরঙ্গ বলেছে। ছেলে তো ওই ধরনের হলো, মা করলো কি, সেই ফলটা দিয়েছিল না, ওটা গরুকে খাইয়ে দিল। সাধুর দেওয়া ফল গরুকে দিল। গরুর পেটে মানুষ জন্মালো। পার্থক্য হলো একটা জায়গা পরিচয়ের জন্য কান দুটো হলো গরুর মতো ঢোলা ঢোলা, আর সব মানুষ। বাবাকে বললো, বাবা কেমন সুখে রয়েছ? আমার তো গরুর পেটে জন্ম হয়েছে তোমার ঘরেই, আমি কথা বলছি, তোমার সাথে মিশছি, কিন্তু কান দুটো দেখে আমার লজ্জা লাগে, গরুর মতো। নাম হচ্ছে গোকর্ণ। গোকর্ণ নাম্মা ভাগবতের প্রথম অধ্যায়, ওখানে খুলে দেখবেন কি অবস্থা, কি অবস্থা। পাতা খুলবো তবে তো আসরে বলবো এসে, নইলে শুধু সেই ধুলো উড়োনো নাচ। বাপারে যা দিলাম না, আবার আর বছরে ডাকবে। আরে মাঠে ধান না হইলে আমরা ঠিক করে ডাকবে, দেখবি মাঠ মরতে লাগলে যায়নি তাই। আমাদের জন্যই হবে না, আমাদের জন্য, আমাদের জন্য, কারণ আমরা সৎ কথা বলি না। সংসার করেছি, ছেলে মেয়ে আছে, দুটো রোজগারের পয়সা চাই, তার জন্য কি করবি, বেছে নিলাম কীর্তন করব, নিতাই গৌর হরি হরি বলে পয়সা নিয়ে বাড়ি যাব। ওই গোকর্ণ সাধু হতে চলে গেল। পরে শুনল আমার ভাই যে ধন্দুমার ছিল, 5টা বিয়ে করেছিল। বউরা বলল 5টা বউ পুষতে পারবে না, স্বভাবে করেছে, চুরি করে এনে আমাদেরকে খাওয়াচ্ছে, কোনদিন ধরা পড়বে, পরে আমাদেরকে শুদ্ধ জেলে যেতে হবে। এক কাজ কর, ওকে ঠুকে ঠুকে মেরে দে। 5টা বিয়ে করেছিল, ঠুকে ঠুকে মেরে দিল। মরার পর বউরা সব পালিয়ে গেল। আরে ভূত হলো ঘরে, প্রেতাত্মা মানে ভূত, গোটা ঘর একা পেয়েছে। ঢং ঢং করে কাঁসর ঘন্টা বাজায়, মানে হাঁড়ি বয়া নালাবাড়ি করে। বলে বাপরে, ওদের ঘরে মরিয়ে ভূত হয়েছে রে। গোকর্ণ শুনতে পেল তীর্থ করতে গিয়ে, বলে ঠিক আছে, ভাই যখন মারা গেছে গয়াটা দিয়ে দি। গয়াসুরের চেহারা কেমন জানেন? এক কোষ তার মাথা, এক কোষ বড়। যখন মরলো তখন হাত দুটো পড়লো কাশিতে, এত লম্বা, আর পাটা পড়লো যে বঙ্গোপসাগরে পুরীর কাছে। তার নাম গয়াসুর। মায়ের পেটে থেকে যুদ্ধ করা শিখেছিল। তবে গয়াসুর হলো কেন, তারও কাহিনী আছে, আপনাদেরকে পড়তে হবে, তবে শুনতে পাবেন, বুঝতে পারবেন। আর আমি পড়াশুনো করে এসেছি বলে বলতে আমার সহজ হবে। আপনারা ঘুমলে পরে ঢুলে পড়লে আমি জয় নিতাই বলে দেবো, এইখানেই রইল নিতাই গৌর হরি হরি বল। কীর্তন শেষে পালাটা। গয়াতে পিণ্ড দিল, কিন্তু ভূত যায় নাই। গোকর্ণ বাড়িতে দেখতে এলো বাড়িটা কেমন হয়ে রয়েছে। তা দেখছি, ও মা, বিকাল বেলাতেই দেখছে কালো রঙের এক ভয়ঙ্কর মানুষ প্রেতাত্মা বসে রয়েছে উঠানে, চেয়ার নিয়ে। বলে কে বটেন আপনি? বলে আমি তোর দাদা, সেই ধন্দুমার। তুমি মরে গেছিলে শুনলাম। বলে হ্যাঁ মরে গেছি, তো নিয়ে ভূত হয়েছি, তোদের ঘরে থাকবো। এই গয়া দিলাম, ক্রিয়া কর্ম করলাম, তুমি যাও নাই? বলে যাবো কেন রে, গয়া থেকে। গয়াতেও পিণ্ড দিয়ে পেল।
বললে ধন্দুমার আমাকে পেটজনি মুক্তি করে দে ভাই। তোর আমি হাতে ধরে বলছি। ঋষিদের ডাকলেন, সনত কুমার, সৌনিক মুনি, মহামুনি ব্যাসদেব, বশিষ্ঠ, এদের ডাকলো। কি করা উচিত? আপনারা ডাকেন না? যান বাড়িতে যদি অশান্তি হয়, রোজা দেখান না দেখান। এরা বলল, শুনেছি এই কলিযুগে ভাগবত পাঠ করলে 7 দিন, তাহলে কিন্তু নিতাই গৌর হরি হরি বলে ভূত হয়ে যাবে। তার জন্য হরিনাম করাচ্ছেন, গায়ে ভূত থাকবে না। 7 দিন ভাগবত করলো, তা পেতাত্মা বলছে থাকবো কোথায়, তো হরিনাম হচ্ছে। একটা 7 পর্বের বাস ছিল, 7টা পাপ ওই বাঁশের ভিতরে লুকিয়েছিল। সন্ধ্যাবেলায় যখন ভাগবত পাঠ শেষ হলো, সকালে সূর্য উঠেছে আরম্ভ করেছে, সূর্য ডুবেছে শেষ হয়েছে। দুম করে একটা বাঁশের পাপ ফেটে গেল। বলে এটা তো ফেটে গেল, তবে আর একটা ঢুকিয়ে দেখি। আর এক জায়গায় ঢুকে গেল। আবার তারপরে দিনে করলো, আর একটা পারলো। 7 দিন করলো, 7টা পাপ যখন ফেটে গেল, থাকার জায়গা নাই, তখন সাধু হয়ে বেরিয়ে এলো। তিলক করে, গলায় মালা নিয়ে, নামাবলী হাতে নিয়ে প্রেমানন্দে গোকর্ণকে প্রণাম করছে। ভাই, তোর এই ভাগবত শুনে আমার পেটজনি মুক্ত হলো। তাই মন দিয়ে কীর্তন শুনে ঘরে গিয়ে করুন আচরণ, জীবন হবে ধন্য। হরিবল হরিবল। কড়া নিয়ম শুনুন। ভাগবত শুনতে হলে হবিষণ্ণ করে বসে শুনবেন। যদি তা না পারেন, দুধ খেয়ে শুনবেন। তা যদি না পারেন, ফল খেয়ে শুনবেন। ভাগবতের পাতায় লেখা আছে। আর নিতাই নিতাই, জয় নিতাই করে যদি জীব হত্যা করে খেয়ে দিয়ে এসে শোনেন, তাহলে পাপ যাবে। তাই হচ্ছে কলির কীর্তন। পৃথিবীতে আছে যত নগরাদি ধাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ নাম। আচরণ বিনা হরি নাম করিলে জীব হাসিতে খেলিতে নরকে যাইবে। নরকেতে যাবে। নরকে যাই। তখন অভ্যাস করুন শুনতে শুনতে। কীর্তনের খোল বাজলি, দুবাহু তুলে তখন যাবার জন্য ব্যস্ত হয়ে উঠবেন। রাধে রাধে। ওরে প্রেম নেবি তোরায়া, ওরে প্রেম নিবি তোরায়া, প্রেম নিবি তোরায়া, ওরে প্রেম নিবি তোরায়া। মদন ভরে বল রে হরে নাম। মদন ভরে বল রে হরি নাম। আমার মদন ভরে বল রে হরে নাম। মদন ভরে বল রে হরি নাম। ছিল ব্রজের বাঁকা, ছিল ব্রজের বাঁকা, ছিল ব্রজের বাঁকা, ছিল ব্রজের বাঁকা। এবে গৌর কোন ধার, ছিল ব্রজের বাঁকা, গৌর কোন ধার। প্রেম নেবে তোরা আয়, মদন ভরে বল রে হরি নাম। মদন ভরে বল রে হরি নাম। হরি বল, হরি হরি। আনন্দ হবে তবে তো হাসি আসবে। আনন্দ থাকবেন তবে তো হাসি আসবে। আনন্দ হয় কোথায়? আনন্দ হয় কোথায় বলতে পারবেন? সীমা নাই, সীমা নাই, সীমা নাই।
এই কালীতলার সীমানায় এসেছেন, এখানে হরিনাম হচ্ছে, প্রসাদ পাচ্ছেন, রান্না করতে হচ্ছে না, আনন্দ হচ্ছে, হচ্ছে না? আর এখানটা বাদ দিয়ে যদি নদীর পাড়ে বসে থাকেন আপনার আনন্দ হবে না? কেন সেবা পাবেন? আনন্দ হবে। বলে সীমা নাই, সীমা নাই, এত আনন্দ তার সীমা নাই। আনন্দ হয় দেহতে, দেহতে, দেহতে। দেহ যদি ভালো থাকে আনন্দ ঢলে পড়ে, আর দেহতে যদি ব্যাধি ধরে তাহলে আনন্দ যায় জ্বলে পড়ে, যাই না? তাই বলে সীমা নাই, আনন্দ হচ্ছে। আমার আনন্দ হচ্ছে, তাই মনের আনন্দে কীর্তন বলছি। আপনারা যদি বলেন ভালো হয় বাড়ি চলে যাবেন, আমিও চলে যাব। যাক, বেশিক্ষণ বলবো না। এখন বৃন্দাবন লীলার কথা বলতে হবে। মনয় বিলাস ক্ষমা নাহি মানে মন, নাহি মানে গোবিন্দ দাস আজ রহল পদকর্তা বৈষ্ণব কবি গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রভু তোমার ওই চরণে আমার স্থান দিও, সবাই মিলে চলুন বৃন্দাবন যাব। মনের আনন্দে গিয়ে রাধারানীকে দর্শন করবো। রাধে রাধে বলে দুটি বাহু চলো না যাব আমরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। আমরা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, কোথায় রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার। খেলে লোকখানে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। আরে মা যশোদা পিতা নন্দ যত মোদক সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গো। মা যশোদা পিতা নন্দ যত গোপগণ শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম যত সখা গণ। মা যশোদা পিতা নন্দ যত মোদক সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গো। মা যশোদা পিতা নন্দ যত গোপগণ শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম যত সখা গণ। ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত ব্রজগণে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি যত ব্রজগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ সুদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। আর ললিতা বিশাখায়াদি যত সখগণ শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম যত সখগণ। আমার মা যশোদা পিতা নন্দ মা যশোদা পিতা নন্দ মা যশোদা পিতা নন্দ মা যশোদা পিতা নন্দ যত ব্রজগণে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাব মোরা মধুর বৃন্দাবনে।
বৃন্দাবন